হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকের ভিডিওটি হলো ফটো এডিটিং। ফটো কিভাবে এডিট করবেন। আজকের যে অ্যাপ দিয়ে আমরা ফটো এডিট করব সে অ্যাপটির নাম হলো লাইটরুম। তো আপনারা সবাই হয়তোবা লাইটরুম অ্যাপটির সাথে পরিচিত। অ্যান্ড আপনারা হয়তোবা অনেকেই আছেন এই লাইটরুম অ্যাপটির সাথে কিন্তু পরিচিত নন, বাট তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওটি কিন্তু খুব বড় করব না, জাস্ট ফটো এডিটিংয়ের সময় আমরা কপি সেটিংস এবং কপি পেস্ট করে দেব। এখন হয়তোবা অনেকেই ভাবতেছেন যে ভাই আমরা তো কপি পেস্ট করেছি লেখার ক্ষেত্রে বা অনেক বড় বড় লেখার ক্ষেত্রে, কিন্তু আপনি তো পিকচার এডিট করার সময় কপি পেস্ট বুঝতে পারলাম না। তো গাইস, না বোঝার কিছুই নেই, চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন লাইটরুম অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এবং প্লে স্টোরে আর অ্যাপ স্টোরে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব লাইটরুম। দেখেন ফার্স্টে কিন্তু লাইটরুম লেখাটি চলে আসছে, জাস্ট উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার লাইটরুম অ্যাপটি কিন্তু চলে আসবে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো এখন চলে যাব আমরা লাইটরুম অ্যাপের ভিতরে। লাইটরুম অ্যাপের ভিতর কিন্তু চলে আছি, বাট একটা আমাদেরকে ইফেক্ট দরকার হবে। সেই ইফেক্টটি সেটিংস কপি করে অ্যান্ড ফটোর ভিতরে সেটিংস আমরা পেস্ট করে দেব। আর এই ইফেক্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ইফেক্টটি এই লাইটরুম অ্যাপটিতে অ্যাড করার জন্য জাস্ট আপনারা নিচে দেখেন প্লাস আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করে আপনারা এই ইফেক্টটি অ্যাড করে দিবেন। তার জন্য অ্যাডে ক্লিক করে দিবেন। দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে। দেখেন আমাদের ইফেক্টটি কিন্তু এসে গেছে। জাস্ট এখন আপনি যে ফটোটি এডিট করতে চান সে ফটোটি এখানে অ্যাড করবেন। দেখেন আমি এই ফটোটি কিন্তু নিয়ে নিব, তার জন্য এখানে আবার অ্যাডে ক্লিক করব। দেখেন ফটোটি কিন্তু চলে আসছে। তারপর আমরা যে ইফেক্টটি নিয়েছি সেই ইফেক্টটিতে ক্লিক করব। দেন আমরা সেটিংসগুলোকে কপি করে নেব। জাস্ট উপরে থ্রি ডটে ক্লিক করব, তারপর দেখেন কপি সেটিংস, আমরা কপি সেটিংসে ক্লিক করে রাইট অপশনে ক্লিক করে দেব। দেখেন কপি হয়ে গেছে। আবার আমরা ব্যাগে চলে যাব অ্যান্ড ওই যে আমরা নতুন ফটোটি নিয়েছি সেখানে ক্লিক করব। দেন আমরা থ্রি ডটে ক্লিক করে পেজ সেটিংসে ক্লিক করে দেব। তো দেখেন এক ক্লিকে কিন্তু ফটো এডিটিং শেষ। আপনার যদি ফটোটি আগে কেমন ছিল সেটি যদি দেখতে চান, ফটোর উপরে ক্লিক করে ধরে রাখুন, তাহলেই কিন্তু আগে কি রকম ছিল আপনি দেখতে পারতেছেন। তো এভাবে আপনার ফটোটি কপি অ্যান্ড পেস্ট করে এডিট করে নেবেন। জাস্ট আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করে দেন সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।